কোন স্ত্রী যদি তার স্বামীকে রাতের বেলায় ফরজ গোসলের ভয়ে এবং ফজরের নামাজ মিস হয়ে যাবে এজন্য তাকে রাতে যদি একসাথে থাকতে না দেয়, এটা কতটুকু যৌক্তিক সেটা রাসূলের হাদিসের দিকে তাকালে আমরা বুঝতে পারবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর সমস্ত মেয়ে লোকেরা শোনো, তোমাদের স্বামীদের মর্যাদা এত বেশি আমি দিয়েছি, পৃথিবীতে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে অন্য কাউকে সিজদা করা জায়েজ হতো, পৃথিবীর সমস্ত মেয়ে লোককে বলতাম তোমরা তোমাদের স্বামীদের পায়ে সিজদায় লুটিয়ে পড়ো। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের বর্ণনায় বলছেন, তোমাদের কোন স্বামী যদি তোমাদেরকে মিলন করতে অথবা সে তার জরুরতে তোমাদেরকে যদি ডাকে, এমন সময় তোমরা যদি খাবার রান্না করা অবস্থায় থাকো, অর্থাৎ একটা মেয়ে লোকের সবচেয়ে সেনসিটিভ জায়গা কোথায়? যখন সে রান্না করে, যখন সে রান্নাঘরে থাকে, সেখান থেকে সে অনেক দূরে যেতে পারে না, কারণ খাবার নষ্ট হয়ে যেতে পারে, খাবার পোড়া হয়ে যেতে পারে, তখন পুরো খাবারটাই নষ্ট হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই কঠিন মুহূর্তের সময়ও যদি তোমাদের স্বামীরা যদি তোমাদেরকে নিজেদের জরুরত পুরা করার জন্য যদি ডাকে, তোমরা তাদের ডাকে সাড়া দাও, খাবার রান্না করা বন্ধ করে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সেই হাদিস থেকে বোঝা যায় যে রাতের বেলা ফরজ গোসলের ভয়ে, ফরজ নামাজের ভয়ে আপনি যদি আপনার স্বামীকে আপনার সাথে থাকতে না দেন, এটা সম্পূর্ণ অনৈতিক, সম্পূর্ণ আনইসলামিক, সম্পূর্ণভাবে এটা নাজায়েজ। এরপরে আরেকটা হাদিস শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন স্বামী যদি তার স্ত্রীকে জরুরতের জন্য ডাকলো আর তার স্ত্রী সুস্থ থাকার পরেও সাড়া দিল না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সারা রাত ফেরেশতারা তার উপরে লানত নাজিল করতে থাকে, আর এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে সোজাসুজি সে জাহান্নামে চলে যাবে। এই জন্য প্রিয় ভাইয়ারা আমার, আমাদের এই দুটি হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারলাম, রাতের বেলায় ঠুনকো অজুহাত দেখে স্বামীকে দূরে ঠেলতে পারবেন না, এটা কোনোভাবেই জায়েজ হবে না। এবং এটা যতটুকু গুরুত্বপূর্ণ স্বামীর হক আদায় করা, ফজরের নামাজ আদায় করা, এটা এর চাইতে বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং কোনোটাকেই ছাড়া যাবে না, একটা অজুহাতে আরেকটা বন্ধ